মংলার চাঁদপাই ইউনিয়নের পাকখালী আবাসন এলাকায় চলছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। দৈনন্দিন সব কাজে ভরসা নদীর নোনা পানি, আর খাবার পানির জন্য চলছে নিয়মিত হাহাকার। এই অবস্থায় সেখানে বিশুদ্ধ পানির সমস্যার সমাধানে জরুরি প্রকল্প হাতে নিয়েছে সিএনআরএস নবপল্লব প্রকল্প নামে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। 18,863 ঘনমিটার দৈর্ঘ্যের পুকুর খনন করে সেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করবে সংস্থাটি। 12,65,000 টাকা ব্যয়ে খনন করা এই পুকুরে সংরক্ষণ করা মিষ্টির পানি চাহিদা মেটাবে এখানকার কয়েকশো পরিবারের। পাকখালী আবাসন প্রকল্পের বাসিন্দারা বলছেন, বিশুদ্ধ পানির অভাব তাদের দীর্ঘদিনের। দৈনন্দিন সব কাজে নদীর নোনা পানি ভরসা হলেও মিষ্টি পানির অভাবে জীবন অনেক কষ্টে পার করছেন তারা। মানে আশেপাশে কোনো জায়গায় ভালো মিষ্টি পানি নাই। চারিদিকে আছে লবণ পানি। আমাদের এনজিও সিআরএনএস তারা উদ্যোগ নিয়েছে এখানে একটা পুকুর খনন করবে মিষ্টি পানির। আশা করি আমাদের গ্রামে সবার সুবিধা হবে, ভালো হবে, আমাদের রোগবালাই থেকে বাঁচবো। আমাদের আর ওই লবণ পানি খাই আর কখনো পেট খারাপ হবে না। আজকে উদ্যোগ নিয়েছে এক এনজিও, ওদের এখানে একটা পুকুর খনন করতেছে। এতেই আমরা আনন্দিত যে এই পানি হইলে আমরা সবাই মিলে খেয়ে দে মোটামুটি আমরা এই চলতে পারবো। মোটামুটি আমাদের আবাসনবাসীর খুব উপকার হবে। আমাদের এখানে ভাই 258 ঘর, আমরা ঘরই পাইছি। আমরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না এবং পানি নাই। লবণ পানিতে আমরা ব্যবহার করতে হয়। লবণ পানি ভাইয়া অসুখ হয়, দাস্ত হয়, কের বমি হয়। আমরা এখানে আসছি, বসবাস করি, একটা ঘর হিসেবে পেয়েছি, কিন্তু মূলত এখানে বসবাস করার যোগ্য প্রথম যে পানি, সে পানির লবণ পানি হোক খাবার পানি হোক, প্রথম থেকেই আমরা খুব পানির দুশ্চিন্তা আছে না। এমনকি খাল থেকে নদীর এ মাথার থেকে মেয়েরা ওই মাথায় পর্যন্ত পানি আনতে অনেক বিঘ্ন ঘটে। পানি আনতে কেউ পাশা খায়, ইতিমধ্যে একটা লোক পায়ে কলসলে পরে একটা মহিলা মারাও গেছে। নতুন পুকুর খনন কাজের উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, এই পুকুরের মিষ্টি পানি থেকে দীর্ঘদিনের কষ্ট দূর হবে এলাকাবাসীর। যেহেতু মোংলা উপজেলাতে পুরো উপজেলা জুড়েই আসলে পানির সমস্যা, সুপেয় পানির তীব্র সংকট আছে, সেই জায়গা থেকে আপনারা এখানে যেহেতু অনেকগুলো ফ্যামিলি একসাথে আছেন, আপনাদের পানির সমস্যাটাও অনেক বেশি তীব্র। সেই জায়গা থেকে আপনাদের চাহিদার ভিত্তিতে যখন সিএনআরএস প্রকল্প বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে এসেছে, তো আমার কাছে মনে হয়েছে ওনারা যেহেতু এই কাজগুলো করছেনই, তো এখানে আপনাদের জন্য যদি একটা পুকুর খননের ব্যবস্থা করা যায়, এই এতগুলো মানুষ একসাথে আপনারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসছেন, আপনাদের এই পানির কষ্টটা দূর হবে। তো আশা করছি এই পুকুরটা খননের মাধ্যমে আপনাদের এই পানির সমস্যাটা কমে আসবে। তবে এই পানির সমস্যাটা দূর করতে গেলে আপনাদের কিন্তু দায়িত্ব নিতে হবে পুকুরটাকে যথাযথভাবে ব্যবস্থাপনা করার। আর বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই এলাকায় তীব্র হচ্ছে বিশুদ্ধ পানির সংকট। তবে পুকুর খনন করে মিষ্টি পানি সংরক্ষণ করা হলে খাবার সহ দৈনন্দিন কাজের বড় সংকটের স্থায়ী সমাধান হবে। আমরা এই উপকূলের মানুষ, আমরা মোংলায় এই পাকখালে, এখানে চারিদিকে পানি থই থই করে আমাদের, কিন্তু আমাদের খাবার পানি নেই। তাছাড়া পুকুরেরই বিরাট অভাব আর কি, সবকিছু ভরাট এবং দখল হয়ে গেছে। আজকাল আগুন লাগলো যে পানি দেবে, সেই পানি দেওয়ার জন্য সেই পুকুরও পাওয়া যায় না। নানা সমস্যায় তারা ছিল এবং এটার ফলে তারা নানা ধরনের রোগেও আক্রান্ত হচ্ছিল, বিশেষ করে নারীরাও বিশেষ করে নানাভাবে আক্রান্ত হচ্ছিল লবণ পানি ব্যবহারের ফলে। তো আজকে যে এই পাকখালে আবাসন প্রকল্পে যে পুকুরটি খনন করা হলো, এই পুকুর খননের মধ্যে দিয়ে এই অঞ্চলের এখানকার হাজার হাজার মানুষের আজ খাবার পানির যে সুপেয় নিরাপদ খাবার পানির যে সমস্যা ছিল তার একটা সমাধান হলো। চলতি বছরের মধ্যে পুকুরটি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে শুধু পাকখালী গ্রাম নয়, এই উপজেলার অধিকাংশ বাসিন্দাদেরও বিশুদ্ধ পানির চাহিদা মিটবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।